আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বান্দরবন এবং কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম। সে অনেক আগের কথা। তো ভিডিও কিছু দিয়েছিলাম আর কিছু বাকি ছিল। দেশের এই পরিস্থিতি, বন্যা পরিস্থিতি সব মিলিয়ে আসলে কেন জানি এগুলো করতে মন টানছিল না। মনটা পড়েছিল অন্যদিকে। একবার দেশের ভয়াবহ সংকট গেল, এরপরে বন্যা পরিস্থিতি। তো যাই হোক, এখন মনে হলো কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। আমি যে ঘুরে দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দুপুর পর্যন্ত সাগরে দাপাদাপি করে গোসল করে এসে হোটেলে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য হচ্ছে হিমছড়ি। হিমছড়ি পাহাড়ে যাব, পাহাড়ে উঠব এবং ঝর্ণা দেখব। তো হোটেল থেকে বের হয়ে রাস্তায় এসে আমরা একটা অটো ঠিক করে নিলাম। আপনারা অবশ্যই অটো ঠিক করার সময় দামাদামি করে নেবেন, কারণ এখানে দেখা যায় দামের পার্থক্য থাকে, তারতম্য থাকে। সুতরাং দামাদামি করে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। তো আমরা ছুটে চলছি, আমাদের অটো যাচ্ছে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে। এই মেরিন ড্রাইভ সড়কটা খুবই সুন্দর একটি সড়ক, যার এক পাশে আমরা দেখতে পাচ্ছি পাহাড় এবং এক পাশে সমুদ্র। খুবই চমৎকার দৃশ্য, খুবই চমৎকার জায়গা। কিন্তু আসলে আবহাওয়া খারাপ থাকায়, বৃষ্টি কর্দমাক্ত থাকায় আসলে একটু বেগ পেতে হয়েছে। আমরা যে সময় গিয়েছিলাম দেখা যাচ্ছে এই মেঘ, এই বৃষ্টি আবার কিছুক্ষণ পরে নেই, তবে প্রচুর বৃষ্টি হয়েছিল। যাই হোক, আমরা তার মধ্যেই ছুটে এসেছি হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমাদের অটো এখানে নামিয়ে দিল। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক দোকান আছে যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, এবং পথে কিছু রিসোর্ট বা থাকার হোটেলও দেখেছিলাম। তো যাই হোক, আমরা সেই সিঁড়ি ধরে উঠছি। আমরা প্রথমে হিমছড়ি পাহাড়ের চূড়ায় যাব, এরপর সেখান থেকে নেমে এসে হিমছড়ির যে ঝর্ণাটা আছে সেই ঝর্ণাটা দেখব। তো এই পাহাড়টা বেশ খাড়া পাহাড় বা উঁচু পাহাড় আর কি। সিঁড়িগুলো খাড়া খাড়া। আমরা যখন, আপনারা কেউ দেখেছেন হয়তো, সীতাকুণ্ডে গিয়েছিলাম, সেই সীতাকুণ্ডে যেমন সিঁড়ি দেওয়া ছিল এখানেও প্রায় একই রকমভাবে সিঁড়ি দেওয়া আছে। তো আমরা হেঁটে চলছি। আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় নাজমুল স্যার, আর আমার ভাতিজা আছে মাসুমের সাথে। আমরা তিনজন গিয়েছিলাম একসাথে। আমরা উঠছি, আবার দেখছি কেউ কেউ নামছে। খাড়া সিঁড়ি। সেই সীতাকুণ্ড যায় যেমন ছিলাম পাহাড়ে, পুরো একই রকম অবস্থা। ওটা আমারও থুয়ে যায় না, বুঝছো? এই বয়স্ক চাষা টোটা লয়ে যাই। চলো দিদি, কি অবস্থা। সিঁড়ি যেহেতু বানাইছে, কিছু তো আছেই। আমরা উঠতেছি হিমছড়ি পাহাড়ে। বিরূপ আবহাওয়া, খুব বাতাস হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তার মধ্যেও যেহেতু ঘুরতে আসছি, সে তো কিছু তো দেখতে হবে। চলে এসেছি অটো ভাড়া করে হিমছড়ি পাহাড়ে। অনেকখানি উঠে এসেছি। সামনে একটা ছাউনি দেখা যাচ্ছে। এখান থেকে সাগরের ভিউ। দেরি আছে, আপা কইলে হবে না, কালু মেলা দেরি আছে। কি দারুণ সিঁড়ি, কি কইছে? আসলে যাই, এরকম বেশি খারাপ না। ঘুরতে যাই, ঘরে বসে থাকতে হাঁটাহাঁটি করাই ভালো।
এখানে তো আর কেউ নেই রে আমরা ছাড়া। আমরা গল্প করতে করতে উঠছি পাহাড়ের চূড়ায়। তো এই ওঠার সময় আমাদের একটু বিশ্রাম নেওয়ার জন্য ছাউনি করা আছে মাঝে, আবার নির্দেশনা দেওয়া আছে কি করা যাবে কি করা যাবে না। আমরা দেখলাম সামনে একটা ভিউ পয়েন্ট, সেখানে ছবি তুললাম। যদিও বৃষ্টির কারণে ছবি তোলাটা খুব কষ্টকর, ক্যামেরার লেন্স ঘোলা হয়ে যায় বৃষ্টির পানি লেগে। তারপর আমরা ছবি তুলেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থাটা ভালো নেই, বৃষ্টির কারণে কাদা হয়ে গিয়েছে, কোথাও ইট খসে পড়েছে। আর দর্শনার্থীর সংখ্যা খুবই কম। আমরা উঠছি, অনেকেই নেমে যাচ্ছে। আসলে বিকেল হয়ে গেছে বা প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং বিরূপ আবহাওয়া দেখতে পাচ্ছেন। তবে আসলে এই সমুদ্র বা পাহাড়ের সৌন্দর্য এক এক সময় এক এক রকম। বৃষ্টির সৌন্দর্যের সাথে শীতকালের সৌন্দর্য তুলনা করা যাবে না। এই সৌন্দর্যটাও অন্যরকম, অনেক উপভোগ করছি আমরা। হেঁটে চলছি সামনে মনে হয় চূড়া দেখা যাচ্ছে, আমাদের গন্তব্য ওখানে। আর এখানে আসার সময় মেরিন ড্রাইভ ধরে আসার পথেই সাগর পাড়ে আছে হচ্ছে প্যারাগ্লাইডিং করার জায়গা। আবহাওয়া ভালো থাকলে হয়তো আমরা সেখানে নেমে দেখতাম। আসার সময় দেখলাম আসলে লোকজন সেখানে নেই, কারণ আবহাওয়া খারাপ। প্রচুর বৃষ্টি। ঘুরতে যেতে আসছি একটু দেখতে ইচ্ছা করে। ছবি তোলার জন্য পয়েন্ট। আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে আবহাওয়া আসলে কী অবস্থা ছিল। খুবই বাতাস ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল। আমরা এখন আছি হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখান থেকে সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন সমুদ্র কি উত্তাল দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন একটি হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে। আমরাও চেষ্টা করছি ছবি তোলার জন্য, কিন্তু দেখুন ক্যামেরার কী অবস্থা। বৃষ্টির পানি পড়ে আসলে ছবি কিছুই ওঠেনি, তাও আমরা ছবি তোলার চেষ্টা করেছি। আর খুব কাদা হয়ে গিয়েছিল, খুব পিচ্ছিল, আসলে খুবই বিপজ্জনক ছিল। যাই হোক, আবহাওয়া খারাপ থাকায় এবং সন্ধে হয়ে যাওয়ায় আমরা সেখানে বেশিক্ষণ অবস্থান করিনি, আমরা ফিরে এসেছি। এবার নামার পালা। এখান থেকে নেমে, অর্থাৎ এই যে পাহাড়ের পাদদেশে যে সিঁড়ি শেষ হয়েছে, তারপরে ডান দিকে মানে ঢোকার পরে ডান দিকে হচ্ছে সেই ঝর্ণা, আর বাম দিক দিয়ে হচ্ছে পাহাড়ের উপর উঠতে হয়। তো আমরা একটু নামার সময় জিরিয়ে নিচ্ছি। এখন আমরা নেমে যাব হচ্ছে ঝর্ণা দেখার জন্য। তো চলুন আমাদের সাথে। তো আমরা নামার সময় দেখলাম এখন হয়তো দু একজন উঠছে। হ্যাঁ, যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে মনে হয় অনেক দর্শক হতো, দর্শনার্থী আসতো। আবহাওয়া খারাপ থাকার কারণে লোক সংখ্যা খুবই কম। তো চলুন এবার ঝর্ণার কাছে যাই, দেখে আসি হিমছড়ি ঝর্ণা। অনেকে ফিরে আসছে আর আমরা ঝর্ণা দেখতে যাচ্ছি। বেশ বাতাস ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তো ছিলই। এই বৃষ্টির সময় পাহাড় খুব ঝুঁকিপূর্ণ থাকে। আমরা পাহাড় ধসের অনেক গল্প শুনেছি। ওই যে দেখা যাচ্ছে হিমছড়ি ঝর্ণা, এটি আসলে অনেক ছোট একটি ঝর্ণা এবং আমার মনে হয়েছে এটি কৃত্রিম ঝর্ণা, সেভাবে মনে হলো দেখে। মানুষের তৈরি, খুব কম পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে এবং পানি খুব ঘোলা ছিল বৃষ্টি থাকার কারণে। বৃষ্টি না থাকলে মনে হয় পানি স্বচ্ছ বা পরিষ্কার থাকে। আর একটু কাছ থেকে দেখার চেষ্টা করছি। তো এরই সাথে এখন ফিরে যাওয়ার পালা। ফিরে যাব হোটেলে এবং কালকে ঘুরে দেখব আরও কয়েকটি জায়গা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।